নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ডিমা হাসাও জেলার হাফলংয়ের বড়বি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই মেনিলাল রংখলের বাড়ি। আগুনে সম্পূর্ণ ধ্বংস ঘরের সব সামগ্রী, ক্ষয়ক্ষতি প্রায় ২ লক্ষ টাকারও বেশি। আগুন লাগার কারণ এখনও অজানা। কংগ্রেসকে সরাসরি হুঁশিয়ারি অখিল গগৈর, জেতার মতো ১৫ আসন না দিলে মিত্রতা ভেঙেও যেতে পারে। রাজীব ভবনের সামনে উত্তাল পরিস্থিতি। অসমের রাজধানী গুয়াহাটির রাজীব ভবনের সামনে কংগ্রেস গো ব্যাক ও রাহুল গান্ধী হাটাও স্লোগানে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন, এলাকায় কড়া নিরক্ষা। দেশের প্রধানমন্ত্রী সহ সনাতন ধর্ম নিয়ে হুদানির বিলাল নামের ব্যক্তির অশ্লীল ও আপত্তিকর মন্তব্যকে ঘিরে বরাকে প্রতিবাদের ঝড়। এবার সীমান্ত জেলার শ্রীভূমিতে বিলালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল যুবনেতা শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। বড়সড় দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কনভয়। শিলচরে ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর ১৪ মার্চ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে বরাক উপত্যকার মানুষদের। পরকীয়া সন্দেহে যুবককে প্রকাশ্যে অপমান ও মারধর, স্বামীসহ দুজনকে আটক। তদন্তে পুলিশ। তেলিয়ামুড়ার মহারানী এলাকায় শুক্রবার এক ব্যক্তিকে পরকীয়া সন্দেহে প্রকাশ্যে চুল কেটে কালি মেখে মারধরের অভিযোগ। খবর পেয়ে পুলিশ স্বামীসহ দুজনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু। আসামের রাজনীতিতে বড়সড় চমক। কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। এই যোগদানকে ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। শিলচরে আবারও সামনে এলো লাভ জেহাদের ঘটনা। প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। থানায় মামলা। রাহুল গান্ধী দেশের নিরাপত্তার জন্য হুমকি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর অভিযোগ। বিজেপির নিশিকান্ত দুবে রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি জানিয়েছেন। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।